হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বিকেল, আমরা ছাদে এসেছি, একটু হাঁটাহাঁটি করছি। আর আমার মেয়ে অনেকক্ষণ থেকে আমায় যা খুশি তাই বলছে। ওর শুধু অন্য কিছু না, খাওয়ার কথা, টেস্টি টেস্টি খাবার চাই। দেখো, অনেক বাচ্চারা হয় ঘুরতে যাব, খেলনা চাই, ড্রেস চাই, তারপরে ধরো ড্রয়িংয়ের জিনিসপত্র চাই। ওর কিচ্ছু চাই না, জানো, ওর শুধু টেস্টি টেস্টি খাবার চাই। তো আজকে বিকেলে একটু ফাঁকাই, কাজকর্ম মোটামুটি আগেই সব শেষ হয়ে গেছে। আর রাত্রে মেয়েকে নিয়ে একটু বসবো, ওর তো পরীক্ষাটা চলছে। কালকে যেমন সময় পাইনি, আজকে সকালেও সময় পাইনি। তো এখন ভাবছি রাত্রের রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো, আর তারপরে ওকে নিয়ে একটু বসবো পড়াতে। তো সেই রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেরি না করে, গল্পে সময় নষ্ট না করে সেটা শুরু করি। দেখো, এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, সয়া সস, একটা ডিম, রসুন আদা পেস্ট আর গোলমরিচের গুঁড়ো। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব। দেখো, এখানে আমি স্বাদ মতন নুন আর 1 টেবিল চামচ তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে এখন এটাকে কিছুক্ষণ রেখে দেব। শুকনো কড়াইয়ে আমি মশলাগুলো ভেজে নেব। এদিকে দেখো, আমি সসটা বানিয়ে রেখেছি। সয়া সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, আর টমেটো সস আছে 3 টেবিল চামচ। চিকেনগুলো এখন ভেজে নেব। দেখো, আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই তেলের মধ্যেই দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। কি হয়েছে, এই যে নীলাঞ্জনের যন্ত্রণায় যদি কেউ কাজ করতে পারে। এর মধ্যে দিয়ে দেব এই মশলাগুলো, যেগুলো দেখলে ভাজলাম, সাথে শুধু আমি মৌরি অ্যাড করেছি একটু। ক্যাপসিকাম, পেঁয়াজ বাটা, আদা বাটা। একটু ভুল হলো, পেঁয়াজ বাটা না, আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি তো, রসুন বাটা আর আদা বাটা। এখানে পেঁয়াজ বাটা ইউজ হবে না, কারণ পেঁয়াজগুলো এরকম গোটাই থাকবে। পরিমাণ মতো নুন। যে সসটা তৈরি করে রেখেছিলাম এখন ওটা দিয়ে দেবো। চিকেনগুলো অ্যাড করবো এখন, জল দিয়ে দেবো এখন। কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছিলাম 1 টেবিল চামচ মতন, ওটা দিয়ে দেবো এখন। তাহলে গ্রেভিটা একদম মাখা মাখা হবে, খুব ভালো লাগবে। এই তুই কি করছিস রে? ভীষণ দুষ্টুমি করে ও এখন। আমার তরকারিটা হয়ে এসছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখানে অনিয়ন লিফ থাকলে খুব ভালো হয়, কিন্তু ওটা আমার ঘরে এখন নেই, দেখে আমি এটাই দিচ্ছি। দেখো, চিলি চিকেন তো রেডি, কিন্তু এখন চিলি চিকেন কি দিয়ে খাবে? আমি একটু বানিয়ে ফেলবো জিরা রাইস। এই জন্য মটরশুঁটিগুলোকে সিদ্ধ করতে দিয়েছি, এটা সিদ্ধ হোক। তোমাদের অনেক সময় বলি না, নীলাঞ্জন অনেক কাজ করে। এই দেখো, দেখো নীলাঞ্জনের অবস্থা দেখো, ও সবসময় এরকম করে, হাতে যাতে না পায়, যদি না পায় এই জন্য দেখো পিঁড়ি নিয়ে নিয়েছে, টুল নিয়ে নিয়েছে, এখন এখানে রান্না করতে চলে এসছে। বলো কোথায় যাই? রাজ, কি রান্না করছো তুমি? ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি রান্না করছো? ও তোমার রান্না করতে হবে না, আমি রান্না করবো, তুমি চলে এসো।
তেল দিয়েছি আর এখন ঘি দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরা। দেখো কড়াইটা আমার স্টিলের, এই জন্য তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। মিষ্টিটা আমি দেবো না, যেহেতু চিলি চিকেনের মধ্যে মিষ্টি আছে। আর নর্মাল ঘরে ছিল, এটা আতপ চাল, কিছুটা গোবিন্দভোগের মতন সেন্ট আসে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।